আসসালামু আলাইকুম। বিটিসি একটা রেঞ্জের মধ্যেই মুভ হচ্ছে। যেহেতু আগামীকালকে এফওএমসি মিনিট আছে। সো আমরা আজকের ভিডিওতে বিটকয়েনের 24 আওয়ার্স এর নেক্সট মুভ কি হতে পারে, ইথেরিয়ামের নেক্সট মুভ কি হতে পারে, সাথে গোল্ড এবং ক্রুড অয়েলের প্রাইস নিয়ে কথা বলবো। সো ভিডিওটা ফুল কন্টিনিউ করেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এট ফার্স্ট আমরা ইটিএফ ডেটা দেখার ট্রাই করবো। গতকালকে ডেটা অনুসারে আমরা দেখতে পারতেছি বিটকয়েনে এখানে ইনফ্লো হয়েছে, মোটামুটি ভালো ধরনেরই ইনফ্লো। এখানে লাগাতার আউটফ্লো ছিল, আউটফ্লো হওয়ার পর 297.56 মিলিয়নের মতো ইনফ্লো হয়েছে, এবং ইথেরিয়ামে 30.85 মিলিয়নের মতো ইনফ্লো হয়েছে। বিটকয়েন ইথেরিয়াম দুইটাতেই আমরা ইনফ্লো দেখতে পারতেছি। এক্সআরপি, সোলোনা এগুলোতে জিরো। আপনি যদি হাইপার লিকুইডে লক্ষ্য করেন, হাইপার লিকুইডেও জিরো। তো মেজর যে দুইটার মধ্যে আমাদের ফোকাস, সেটা হলো ইথেরিয়াম এবং বিটকয়েন। বিটকয়েনেই ম্যাক্সিমাম মানুষ বিটকয়েনে বেশি ট্রেড করে এবং ইথেরিয়ামে বেশি ট্রেড করে। সাথে অন্যান্য অলস কয়েনগুলোতেও ট্রেড হয়, বাট এই দুইটা টোকেনে সব থেকে বেশি ট্রেড হয়। এবং সব থেকে যেটার উপরে মানুষের ফোকাস বেশি থাকে সেটা হলো বিটকয়েন। সেখানে মোটামুটি একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের এখানে ইনফ্লো হয়েছে। তো যেহেতু আগামীকালকে এফওএমসির মিনিটস আছে, এখানে যে আপনি প্রাইসটা দেখতে পারতেছেন যে এখানে একটা প্রাইজিং হয়েছে, যেখানে বিটকয়েন ছিল গতকালকের ক্যান্ডেল অনুসারে আপনি দেখেন প্রায় 62,680, বা এক এক এক্সচেঞ্জার এক এক রকম হতে পারে। এইখান থেকে একটা পাম্প নিয়ে বিটকয়েন চলে গিয়েছে 64,600 পর্যন্ত, যেটা আমরা যদি রেজিস্ট্যান্স এরিয়া ধরি তাহলে 64,800 পর্যন্ত আমরা এটাকে ট্রেল করতে পারি। ডে ক্যান্ডেল ওয়াইজ বা 4 আওয়ার ক্যান্ডেল ওয়াইজও যদি আপনি লক্ষ্য করেন, 64,500 টু 800-র মধ্যে একটা রেজিস্ট্যান্স ফেস করতেছে। তো বিটকয়েন যদি আপার লেভেলে যেতে চায় তাহলে আপনি 64,800 তে যেতে হবে। এখানে যে ক্যান্ডেলটা আপনি দেখতে পারতেছেন, এই ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেলটা যেটা এক ক্যান্ডেলের উপরে চলে গিয়েছে, এটা মূলত এফএমসি মিনিটস, আগামীকালকের যে মিনিটস আছে এটার অলরেডি প্রাইজিং হয়ে গেছে। সো যখন মিনিটস আসবে, ওইখানে বিভিন্ন স্টেটমেন্ট আসবে, তখন আমরা হয়তো মোস্ট প্রবাবলি দেখতে পারি, যেহেতু ইউএস এর ইন্টারেস্ট রেট এবং জাপানের ইন্টারেস্ট রেট আমরা শুনতে পারতেছি যে বাড়ানোর পসিবিলিটি আছে, এবং ইউএস এরও কিন্তু ইন্টারেস্ট রেট বাড়ানোর পসিবিলিটি আছে। সো এগুলোর উপরে বেসিস করে আমরা একটা ডিসিশনে অলরেডি যেতে পারি যে মার্কেটের অবস্থা আরো খারাপের দিকে যাওয়ার পসিবিলিটি আছে। সো গতকালকে যখন মিনিটস আসবে, তখন সেই স্টেটমেন্ট দেখার পর হয়তো মার্কেট আবার, যেহেতু প্রাইজিং অলরেডি হয়ে গেছে, সেটা আগের প্রাইসে ফিরে আসার পসিবিলিটি বেশি। সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন, সাথে বিভিন্ন ইনফরমেশনের উপরে বেসিস করে আমি এটা বলতেছি। সো কেউ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নেবেন না, আপনি অবশ্যই নিজে ডিউ ডিলিজেন্স করবেন। আমরা যদি ডে ক্যান্ডেল ওয়াইজ বিটকয়েনের প্রেডিক্ট করার ট্রাই করি, যেহেতু আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন হুইলরাও এখানে মিলিয়ন ডলার এখানে লস করতেছে বিটকয়েনে, এবং লিকুইডেটও হচ্ছে। গতকালকের ক্যান্ডেলে অনেক মানুষ লিকুইডেট হয়েছে। সো এখানে বিটকয়েনের রেজিস্ট্যান্স এরিয়া যদি ধরি 24 আওয়ার্সে, সেটা 64,500 টু 800 জন এখানে রেজিস্ট্যান্স ফেস করতেছে বিটকয়েন। এবং নিচের দিকে আমরা যদি সাপোর্ট লক্ষ্য করি, আমরা ডে ক্যান্ডেল ওয়াইজ যদি দেখা ট্রাই করি, সেটা 62,000 পর্যন্ত আমরা এটাকে ট্রেল করতে পারবো। 62,500, 200, ইভেন 62,000 পর্যন্ত আমরা এটাকে ট্রেল করতে পারি। এর মধ্যে ঘোরাফেরা করার পসিবিলিটি আসে, যদি না কোনো ব্যাড নিউজ মার্কেটে না আসে। যেহেতু আমরা ইউএস ইরানের যুদ্ধটা আবার হট টপিক হতে দেখতেছি। ক্রুড অয়েলের প্রাইস অলরেডি পাম্প করেছে 80 থেকে এখন প্রায় 84 প্লাস চলে গিয়েছে। ওই দিক থেকেও একটা মার্কেটে প্রেসার ক্রিয়েট হওয়ার পসিবিলিটি আছে। সো বিটকয়েনের এবার এটা গেল বিটকয়েনের সাপোর্ট রেজিস্ট্যান্ট বা 24 আওয়ার্স এর মুভ। তো আমরা যদি ইথেরিয়ামের দিকে লক্ষ্য করি, ইথেরিয়ামও সেম বিটকয়েনের মতোই। আমরা গতকালকে বিটকয়েন যখন দেখেছি পাম্প করেছে, ইথেরিয়াম তখন ছিল 1870 এর জোনে। সেখান থেকে পাম্প করে চলে গিয়েছিল 1918 এর জোনে। যে আমরা আগের ভিডিওতে গুলোতে বলেছি যে 1920 এর জোনে ইথেরিয়ামের একটা রেজিস্ট্যান্স আছে, এবং সেইখানে রেজিস্ট্যান্স ফেস করে নিচের দিকে পুল ব্যাক নিচ্ছে। যেহেতু এফএমসি মিনিটস এর এটা একটা প্রাইজিং ক্যান্ডেল, যে গ্রিন ক্যান্ডেলটা আপনি দেখতে পারতেছেন, এটা এফএমসি মিনিটের প্রাইজিং ক্যান্ডেল। সো অলরেডি প্রাইজিং হয়ে গেছে। আমার মনে হয় এফএমসি যখন মিনিট চলে আসবে, তখন হয়তো নিচের দিকে স্পাইক দেওয়ার পসিবিলিটি আছে, যেহেতু ব্যাড নিউজ, ব্যাড স্টেটমেন্ট আসার পসিবিলিটি বেশি। 24 আওয়ার্সে মনে করি ইথেরিয়াম 1920 টু এদিকে নিচের দিকে যদি লক্ষ্য করেন, একদম যদি এটা নিচের জোন কাউন্ট করেন, তাহলে 1850 এর জোনে আসার পসিবিলিটি বেশি। এর মধ্যে আপনি ইথেরিয়ামকে ইউটিলাইজ করতে পারবেন। এবং আমরা দেখেছি বিটমাইনের পক্ষ থেকে প্রায় 9,900 সামথিং ইথেরিয়াম একুমুলেট করা হয়েছে। সাথে একজন হুইল, সে প্রায় 3.5 মিলিয়ন প্লাস ইথেরিয়াম স্টেকিং এ লাগাইছে, নতুন করে স্টেকিং অ্যাড করেছে। সো ইথেরিয়ামের পক্ষ থেকে আমরা দেখতে পারতেছি যে বিভিন্ন ভালো নিউজ, এবং ইথেরিয়ামের প্রাইসের মধ্যেও একটা স্টেবিলিটি আমরা লক্ষ্য করতে পারতেছি। সো আমার মনে হয় আপকামিং ডেতে ইথেরিয়ামের জন্য সুখবর। ইথেরিয়াম ভালো একটা প্রাইস মুভ দিতে পারে যদি বিটকয়েন ভালো মুভ দেয়। যেহেতু আমরা এই গ্যাপটা দেখতে পারতেছি, অনেকদিন যাবত ইথেরিয়াম এর মধ্যে ঘোরাফেরা করতেছে। এইখানে কিন্তু একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। সো এই গ্যাপটা ফিল করার জন্য মার্কেট নিচে আসার পসিবিলিটি আছে। এটা আপনি মাথায় রেখে ট্রেড ইনিশিয়েট করতে হবে, এবং অবশ্যই পার্সোনালি সবকিছু ডিউ ডিলিজেন্স করে করবেন। অ্যান্ড এক্সইউটি বা গোল্ডের দিকে লক্ষ্য করলে
গোল্ড গতকালকে এখানে বিটকয়েনের মতো একটা স্পাইক দিয়েছিল। বিটকয়েন এবং গোল্ড যখন যেদিকে যায় সেম প্যারালাল ওয়েতেই যায়। বিটকয়েন গোল্ডকে ফলো করতেছে। আগের মতো একটা প্যারালাল এখানে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। যখন পাম্প করেছিল তখন আমরা দেখেছি গোল্ডের সাথে বিটকয়েনও পাম্প করেছে। এখানে গোল্ড তখন যে স্পাইকটা দিয়েছিল সেটা 4430 প্লাস এখানে স্পাইক দিয়েছিল এবং তারপরে ক্যান্ডেলে আরেকটু আপার লেভেলে যাওয়ার ট্রাই করেছে। তো আমরা যদি গোল্ডের এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখার ট্রাই করি, আমরা গোল্ডের রেজিস্ট্যান্স এরিয়া ধরবো 4450 এবং রেজিস্ট্যান্স এরিয়া সাপোর্ট এরিয়া আমরা এখানে কারেন্টলি দেখতে পারতেছি যে 4370 এর দিকে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে। এর মধ্যেই গোল্ড মুভ করার পসিবিলিটি আছে। যদি আরো নিচে চলে যায় তাহলে আমরা ধরতে পারি 4360 এর জোনে আসার পসিবিলিটি আছে। তবে আমি গোল্ডে একটা শর্ট ওপেন করেছি, কিছুক্ষণ আগেই ওপেন করেছি। এখানে দেখতে পারতেছেন যে আমার প্রায় 1.5 প্লাস গোল্ড কেনা আছে। আমি এটাকে হোল্ড করব 70 এর জোন পর্যন্ত। যেহেতু এখানে একটা স্পাইক এসেছে, আমার মনে হয় গোল্ড আবার এই জোনে আসার পসিবিলিটি আছে। আপনি কি মনে করেন সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। এবং ক্রুড অয়েলের প্রাইজের দিকে লক্ষ্য করলে আমরা যদি ক্রুড অয়েলের প্রাইজে চলে যাই, যেহেতু ইউএস ইরানের যে যুদ্ধ আছে সেটা আবার নতুন করে মোড় নিয়েছে এবং ক্রুড অয়েলের প্রাইজের উপরে এটা প্রেশারাইজ করতেছে, যেটার জন্যই আমরা ক্রুড অয়েলের প্রাইস দেখতে পারতেছি লাগাতার কিন্তু পাম্পিং করতেছে। 80 জোন থেকে পাম্প করে অলরেডি চলে গিয়েছে 85 এর জন্য। যেহেতু ক্রুড অয়েলের প্রাইস ফুললি আপনি নিউজ বেস, সো নিউজের দিকে লক্ষ্য রেখেই আপনাকে ক্রুড অয়েলে কোনো ট্রেড ইনিশিয়েট করতে হবে, কারণ যে কোনো টাইম যদি এখানে একটা নেগোসিয়েশন নিউজ চলে আসে, সাথে সাথে ক্রুড অয়েলের প্রাইস নিচের দিকে যাওয়ার পসিবিলিটি আছে এবং সেটা 80 নিচে বিলো 80 দিকে যাওয়ার পসিবিলিটি আছে। যদিও আমরা এখানে ভবিষ্যতে কোনো কিছুই দেখতে পারতেছি না, ওরকম নেগোসিয়েশন হওয়ার মতো পসিবিলিটি আছে, পসিবিলিটি খুবই কম। যত আমরা নিউজ দেখতে পারতেছি সেটা আসলে এই ডোনাল্ড ট্রাম্পের শব্দ বোমা ছাড়া আর কিছু নেই। আমরা ইরানের পক্ষ থেকে দেখতে পারতেছি যে যখনই ডোনাল্ড ট্রাম্প কোনো স্টেটমেন্ট দিচ্ছে সাথে সাথে ইরান সেটা রেসপন্স করতেছে এবং সেটাকে ডিনাই করে দিচ্ছে। সো ওরকম কোনো নেগোসিয়েশন আমি আপাতত লক্ষ্য করতে পারতেছি না। আপনি যদি কোনো পয়েন্ট লক্ষ্য করে থাকেন সেটা ভিডিও কমেন্ট সেকশনে জানাবেন। আমার মনে হয় ক্রুড অয়েলের প্রাইস আবার আপার লেভেলে যাওয়ার পসিবিলিটি বেশি। তারপরে যেহেতু নিউজ বেস, সো নিউজের উপরে বেসিস করে এটা মুভ হবে। তো এই ছিল মোটামুটি ওভারঅল আমার প্ল্যানিং এবং অ্যানালাইসিস, সাপোর্ট রেজিস্ট্যান্স। আপনার অভিমত অবশ্যই জানাবেন। আর সব নিউজ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে আপনি জয়েন থাকতে পারেন। এখানে আমরা বিভিন্ন আপডেট এবং বিভিন্ন কল দিয়ে থাকি। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে।